দিল্লি না ঢাকা, দিল্লি নাকি ঢাকা? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ইয়ো, দিল্লি নাকি ঢাকা? জয় বাংলা নাকি কইরা দিছে? আমার চট্টগ্রামবাসী নাকি জয় বাংলা কইরা দিছে? ঘটনা কি সত্য নাকি বুয়া? এখন অনেকে এসে কমেন্টে বলবে এটা মিথ্যা, এটা গুজব। জয় বাংলা করে দিছে। দিল্লি নাকি ঢাকা, দিল্লি নাকি ঢাকা? 24-এর রাজাকার জিন্নাতের বংশের সন্তানকে জয় বাংলা করে দিছে। জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, কে কোথা থেকে দেখতেছেন এই মুহূর্তে জানাইতে পারেন কমেন্টের মাধ্যমে। আর এই জয় বাংলা করে দেওয়াতে এই জিন্নাতের বংশের সন্তানকে আপনারা ভালোবাসা দিয়ে যান আমার জয় বাংলা সৈনিক ভাই বোনদেরকে। যারা জয় বাংলা সৈনিক ভাই বোনেরা এই দুর্দিনে দেখাইয়া দিছে 24-এ সে জিন্নাতের বংশের সন্তানকে কইরা দিছে জয় বাংলা। এইভাবে কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায় গর্জে উঠবে জয় বাংলার সৈনিকেরা। এখনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেয় নাই। জয় বাংলার সৈনিকেরা যার যার জায়গায় থেকে তাদের দেখাচ্ছে জয় বাংলার সৈনিকেরা ভয় করে না বুলেট বোমা। জয় বাংলার সৈনিকেরা কখনো জিন্নাতের বংশের সন্তানদের কাছে মাথা নত করবে না। জয় বাংলার সৈনিকেরা কখনো ভয় করে না শত্রুদেরকে। জয় বাংলার সৈনিকেরা যার যার জায়গা থেকে নিজের বুক ভরা সাহস নিয়ে নিজেকে জানান দিচ্ছে। বাংলাদেশের প্রত্যেক এলাকায় এভাবে কিন্তু সমন্বয়ক জিন্নাতের বংশের সন্তানদেরকে জয় বাংলা করে দিচ্ছে। আমার জয় বাংলা সৈনিক ভাই বোনদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। আমার পক্ষ থেকে রইল হাজারো লক্ষ সালাম। এভাবে গর্জে উঠতে হবে সারা বাংলাদেশ থেকে। জয় বাংলার সৈনিকেরা জেগে ওঠো, জিন্নাতের বংশের সন্তানদেরকে এইভাবে জয় বাংলা করে দাও। আমার প্রিয় জয় বাংলার সৈনিকেরা, বাংলাদেশের যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে, আপনারা আমার এই জয় বাংলার সৈনিক ভাই বোনেরা যারা চট্টগ্রামে জয় বাংলা করে দিছে জিন্নাতের সেই সন্তানকে, তাকে ভালোবাসা দিয়ে যান। কমেন্ট বক্সে জয় বাংলার স্লোগান জট তুলুন। এইভাবে জয় বাংলার সৈনিকেরা জেগে উঠবে সারা বাংলাদেশে। ভয় পাইছো নাকি 24? ভয় পাইও না, ভয় পাইও না। এখনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেয় নাই। এবার বোঝো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডাক দিবে তখন তোমাদের অস্তিত্ব কোথায় যাই দাঁড়াবে? তোমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে? বুঝতে পারছ? ভয় পাইছ? ভয় পাইও না। জয় বাংলার সৈনিকেরা এখনো মাঠে নামে নাই। শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে যে সকল জয় বাংলার সৈনিকেরা তাদের মধ্যে প্রতিভাটা দেখাচ্ছে। প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায়, আনাচে কানাচে জীবনের ঝুঁকি নিয়ে জয় বাংলা স্লোগানে এভাবে কিন্তু 24-এর রাজাকার বংশের সন্তানদেরকে উত্তম মাধ্যম করে জয় বাংলা করে দিচ্ছে। ভয় পাইও না, ভয় পাইও না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। জিন্নাতের বংশের সন্তানদের উদ্দেশ্য করে বলতে চাই, এখনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেয় নাই। যার যার ব্যক্তি সাহস নিয়ে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা শুধুমাত্র তোমাদেরকে দেখাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন ডাক দিবে, যখন রাজপথ কাঁপবে, তখন তোমাদের এই জিন্নাতের সেই সন্তান যারা 24-এর রাজাকার, যারা জিন্নাতের বংশ রক্ত ধারণ করে এই বাংলার মাটিতে বাংলাদেশের পতাকার উপরে দাঁড়িয়ে তোমরা জিন্নাতের মৃত্যু দিবস পালন করছো, তোমরাও সাবধান হয়ে যাও। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এখন কিন্তু 20 তারিখ পার হয়ে গেছে, 21 তারিখ শেষ। জানুয়ারি মাস যে কোনো সময়, যে কোনো টাইমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিবে রাজপথে। কখন জয় বাংলার সৈনিকেরা নামার প্রোগ্রাম চালু হবে।
আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, যে যেখানে থাকুন না কেন বাংলাদেশে আমার নেতা কর্মীদের সাথে সবাই যোগাযোগ করার চেষ্টা করুন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডাক দিবে তখন আমার সারা বাংলার জনগণ সাথে নিয়ে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা রাজপথে ঢাকায় অবস্থান করার জন্য প্রস্তুত থাকবেন। যে কোনো দিন যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিলে যাতে আপনারা রাজপথে অবস্থান করতে পারেন। আর এই ধরনের জয় বাংলার সৈনিকেরা যেভাবে কাঁপাইয়া দিছে 24-এ সে জিন্নাতের বংশের সন্তানকে জয় বাংলা করে দিছে, তার চেয়ে ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলার সৈনিকেরা। 25 সাল নতুন বছরের শুভেচ্ছা জানুয়ারি মাসে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। 25 সাল পুরোটাই হবে জয় বাংলার সৈনিকদের হাতে। কথা হবে না মুখে, কথা হবে হাতে। 71 আমরা আবারও ফিরে নিয়ে আনবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আবারও পুনরায় বসানো পর্যন্ত জয় বাংলার সৈনিকেরা রাজপথ থেকে ঘরে ফিরে যাবে না। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব বুঝে দিয়ে তারপরে জয় বাংলার সৈনিকেরা রাজপথ থেকে ঘরে ফিরে যাবে। আমার জয় বাংলার সৈনিক দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখতেছেন সবাই আমার এই জয় বাংলার সৈনিক ভাই বোনেরা যারা জিন্নাতের এই সন্তানকে জয় বাংলা করে দিছে তাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন। আর দেশবাসীকে দ্রুত শেয়ার করে জানিয়ে দিবেন যাতে করে প্রত্যেক আনাচে কানাচে প্রত্যেক প্রান্তে বাংলাদেশের প্রত্যেকটা জয় বাংলার সৈনিকেরা দেখতে পায় আর তারাও তাদের প্রস্তুতি নিতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কারা কারা জিন্নাতের এই সন্তানদেরকে জয় বাংলা করতে চান তারা কমেন্টে জানাতে পারেন। আর এই জয় বাংলার সৈনিক ভাই বোনদেরকে দ্রুত ভালোবাসা দিয়ে যান কমেন্টের মাধ্যমে। আর যারা বাংলাদেশের 24-এর রাজাকার এখনো কথা বিকৃতভাবে উদযাপন করতেছেন জয় বাংলার সৈনিকদেরকে দাবাইয়ে রাখতে পারবেন না, মাথায় রাখবেন। এই জয় বাংলা স্লোগানে বাংলাদেশ আমরা পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে আনছিলাম। এই জয় বাংলার স্লোগানে বাংলাদেশ স্বাধীন হয়। এই জয় বাংলা স্লোগানে এই বাংলার মাটি বাংলাদেশ নামে পরিচিত হয়। এই জয় বাংলা ব্যতীত এই বাংলার মাটিতে ভবিষ্যতে সময় ঘনিয়ে আসতেছে। আর ভবিষ্যতে এই বাংলার মাটিতে জয় বাংলা ব্যতীত অন্য কোন শব্দ আওয়াজ হবে না। বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় নিয়ে আমরা ঘরে ফিরব। জয় শেখ হাসিনা, শেখ হাসিনাতে আস্থা, এই বিশ্বাস নিয়ে আমরা রাজপথে অবস্থান করার জন্য সবাই প্রস্তুত থাকবেন। জীবন বিনিময়ে বাংলাদেশকে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতে উপহার দিব ইনশাআল্লাহ। এই শপথ নিয়ে জয় বাংলার সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুক্তিযোদ্ধার সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার জন্য যার যার জায়গা থেকে সবাই প্রস্তুতি নেন। যার যার কাছে যা কিছুই থাকুক না কেন সকল কিছু নিয়ে প্রস্তুত থাকবেন। জয় বাংলা খেলা চলবে, ঢাকা রাজপথে অবস্থান করতে হবে। সেই প্রোগ্রামের জন্য সবাই প্রস্তুত থাকেন। যে কোনো মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে রাজপথে ঢাকায় ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।